হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি মাত্র 2 চামচ তেলে 1 কেজি চিকেনের একটি রেসিপি নিয়ে। আর এই ডায়েট চিকেনটা কিন্তু খুব সহজেই ওয়েট লসের জন্য একদমই উপকারী। এই চিকেনটা বানানোর জন্য আমি প্রথমেই একটা ম্যারিনেশন রেডি করছি, যার জন্য একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি 2 কাপ টক দই। টক দইটা দিয়ে আমি ভালো করে এটাকে প্রথমে ফেটিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আমি প্রথমেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝালটা সম্পূর্ণ তোমরা যেরকম পছন্দ করো দেবে। আর ধনে গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো দিলাম 1 চা চামচ। এখানে আমি বিরিয়ানি মশলা দিয়েছি 1 চা চামচ। এই বিরিয়ানি মশলার ফ্লেভারটা কিন্তু এই চিকেনে খুবই ভালো যায়। আর দিলাম 1 চামচ মতো সাদা তেল। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি কিন্তু টক দইয়ের সাথে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে আমি টক দইয়ের সাথে মিক্সড করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। আর দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এগুলো দিয়েও আমি এটা ভালো করে মিক্সড করে নিলাম। সমস্ত মশলা যখন ভালো করে টক দইয়ের সাথে মিক্সড হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের পিসগুলো। আমি এখানে 1 কেজি চিকেন ব্যবহার করেছি, যেটা একদমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া। সমস্ত চিকেন দিয়ে দেওয়ার পর আমি এইটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। আর এটা মিনিমাম 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তোমরা চাইলে এটা ফ্রিজে রেখে দিতে পারো ম্যারিনেট করে। এর পাশাপাশি আমি ডায়েট চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, এভাবে রিংগুলো ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ ক্যাপসিকাম কুচি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের গাজর, এভাবে সরু লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। প্রায় 1 ঘন্টা পর আমি কড়াইতে দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচ মতো সাদা তেল। আর সাদা তেলটা দিয়ে গ্যাসটাকে এই সময় আমি জোরে রেখেই এর মধ্যে আমি প্রথমে ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো দিয়ে 1 মিনিট মতো এটা ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, একদমই হালকা একটু সতে করে নিচ্ছি, যাতে করে এদের কাঁচা গন্ধটা চলে যায়। আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা 1 মিনিট মতো ভেজে নিয়ে এটাকে নামিয়ে নেব। এবারে আমি ওই একই কড়াইতেই দিয়ে দিয়েছি গাজরের টুকরোগুলো। আর গাজরের টুকরোগুলো কিন্তু 1 মিনিটের থেকে একটু কম, প্রায় 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবারে আমি এটাও নামিয়ে নিচ্ছি। এবারে ওই একই কড়াইতে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ সাদা তেল। আর এই সাদা তেলের মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আমি একটা ছোট দারচিনি, দুটো লবঙ্গ আর দুটো এলাচ থেতো করে নিয়েছি। এরকমভাবে গরম মশলাটা থেতো করলে কিন্তু চিকেনের মধ্যে খুব সুন্দর একটা গরম মশলার ফ্লেভার আসে। এবারে একটু নেড়েচেড়ে নিয়ে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এবারে চিকেনটা দেবার পর আমি প্রায় 5 মিনিট মতো গ্যাসটা জোরে রেখেই কিন্তু চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু এত কম তেলেও কিন্তু খুবই সুস্বাদু খেতে হয়। তোমরা যদি ওয়েট লসের কথা ভাবো তাহলে কিন্তু এইরকম এই চিকেনটা একবার ট্রাই করতে পারো। একদমই কম তেল মশলায় কিন্তু এই চিকেনটা খুবই ভালো খেতে হয়। 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে রাখলাম আরও 5 মিনিটের মতো, গ্যাসটাকে একেবারে কমিয়ে রেখে। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ টক দইটা ব্যবহার করার ফলে চিকেনের মধ্যে কিন্তু বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে। এবারে আরও 2 থেকে 3 মিনিট আমি একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে দেবো। চিকেনটা কিন্তু এভাবেই একদম অল্প আঁচে ঢাকা দিয়েই রান্না করতে হবে। আমি এটা আরও 5 মিনিট গ্যাসটা একেবারে কমিয়ে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি যখন ঢাকনা খুলে দিচ্ছি তখন কিন্তু গ্যাসটাকে জোরে দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গাজরের টুকরোগুলো। যেহেতু গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি পরে দেব। আর এখন আমি গাজরটা দিয়ে দিয়েছি। এবারে আমি এটা ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 মিনিট মতো, গ্যাসটা একেবারে কমিয়ে রেখে। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। এখানে কিন্তু চিকেনটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি ম্যারিনেশনের সময় কিন্তু পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। আর এখন যেহেতু একটু লবণটা কম রয়েছে, তাই আমি এখানে লবণটা দিয়ে দিয়েছি। আর দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর 3 থেকে 4টের মতো আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি গ্যাসটাকে এই সময় জোরে দিয়ে দিয়েছি, যাতে করে টক দই আর চিকেন থেকে যে জলটা ছেড়েছে সেটা একটু কমে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরো। এটা দিয়েও আমি একটু মিক্স করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য, গ্যাসটাকে মিডিয়ামে রেখে।
2 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি আর এখানে কিন্তু ডায়েট চিকেন একদমই রেডি হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। আর গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি চিকেনটা মিক্সড করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আর গ্যাসটা কিন্তু এবারে বন্ধ করে দেব। এই গরমে যদি খুবই কম তেল মশলা চিকেনের প্রিপারেশন তোমরা বানাতে চাও তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।